সংঘর্ষে দেশজুড়ে নিহত ১০০। সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ হত্যা। নরসিংদীতে পিটুনিতে ৬ আওয়ামী লীগ নেতার মৃত্যু। দেশজুড়ে সহিংসতা চালাচ্ছে সন্ত্রাসীরা, বললেন প্রধানমন্ত্রী। প্রতিহত করতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান। এবং ঢাকাসহ বিভাগীয় সদর, জেলা সদর, সিটি কর্পোরেশনে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। রাজধানীতে নিরাপত্তা জোরদার। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছে মিশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত, সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। গতকাল দিনভর সংঘর্ষে ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, সিরাজগঞ্জে ৯ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৬ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্য সহ ৩ জন, শেরপুরে ২ জন, জয়পুরহাটে ১ জন, হবিগঞ্জে ১ জন, ঢাকার কেরানীগঞ্জে ১ জন, সাভারে ১ জন ও বরিশালে ১ জন সহ ১০০ জন নিহত হয়েছেন। এদিকে সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি ঘিরে গতকাল সারা দিন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে বহু হতাহতের খবর আসছে। এর মধ্যে গতকাল বিকেলে পুলিশ সদর থেকে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলায় এই পুলিশ সদস্যদের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিজয় বসাক বলেন, সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও তাদের সঙ্গে রয়েছেন। তারা থানায় গিয়ে ১১টি লাশ পেয়েছেন। এর মধ্যে ৮টি লাশ মসজিদের পাশে স্তূপ করা অবস্থায় পাওয়া গেছে। ৩টি লাশ পাওয়া গেছে পুকুরের। বেশ কয়েকজন পুলিশ সদস্য এখনো নিখোঁজ রয়েছে। নরসিংদীতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। ওই সময় আওয়ামী লীগের ৬ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার মাধবদী বড় মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, চরদিগলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, তার বডিগার্ড কামাল হোসেন, মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, মহিষাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জলিল, চরদিগলদির ইউনিয়নের সজীব ও অজ্ঞাতনামা আরও একজন। যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। গতকাল রবিবার গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন সরকার প্রধান। সকালে কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই এর প্রধান সহ এই কমিটির সদস্য ২৯ জন। গতকাল সন্ধ্যা ৬টা থেকে ঢাকা সহ বিভাগীয় সদর, জেলা সদর, সিটি কর্পোরেশনে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। এর আগে শনিবার ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি দিয়ে অসহযোগের ডাক দেয়। রোববার সকাল থেকে তাদের ডাকা অসহযোগ কর্মসূচি চলছে। এদিকে নির্বাহী আদেশে ৩ দিনের সাধারণ ছুটিও চলছে দেশ জুড়ে।
সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে উত্তাল রাজধানী ঢাকা। গতকাল রাজধানীতে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে শাহবাগ এলাকায়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হামলা চালানো হয়। হামলার ঘটনা ঘটেছে সিএমএম আদালতেও। এছাড়া রাজধানীর প্রেস ক্লাব, গুলিস্তান, যাত্রাবাড়ি, মিরপুর ও উত্তরায় পুলিশ আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। HA মিতুর রিপোর্ট। থেকেই সরকার পতনের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে শাহবাগ এলাকায় বিক্ষোভ শুরু করে কোটা আন্দোলনকারীরা। এতে শাহবাগের চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে দেশের মেডিকেল শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপাঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে থাকা যানবাহনে আগুন দেয়। পরে হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে শুরু করে হাসপাতালে অবস্থানরত রোগীরা। এদিকে রাজধানীর মিরপুর 10 নম্বরে আগে থেকে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়ে মিরপুর 10 নম্বরের দিকে এগিয়ে গেলে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর উত্তরা বিএনএস টাওয়ারের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানেও চলে দফায় দফায় সংঘর্ষ। একই পরিস্থিতি রাজধানীর রামপুরা, বাড্ডা, যাত্রাবাড়ি, সায়েন্স ল্যাব এবং মোহাম্মদপুর এলাকায়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। HA মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনকে এক দফাতে রূপান্তরিত করেছে বিএনপি জামায়াত, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। গতকাল বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের উদ্যোগে শান্তি সমাবেশ কথা বলেন তিনি। নামে এক দফা দেওয়া হয়েছে, অশান্তি সৃষ্টি করা হচ্ছে, নাশকতা করা হয়েছে, ধ্বংসলীলা করা হয়েছে, তাণ্ডব করা হয়েছে এবং আগামী দিনে করার পরিকল্পনা করা হচ্ছে। প্রতিদিন হুমকি আসছে। এই সকল হুমকির বিরুদ্ধে আজকে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের এই রাজপথে অবস্থান অবশ্যই চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না ওই রাজাকার আলবদরদেরকে বাংলাদেশে তাদের নির্মূল না করতে পারবো, তাদের শিকড় আমরা তুলে দিতে পারবো। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি ক্ষতি হবে দেশ ও জাতির। রাজনৈতিক দল হিসেবে ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগও, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং রুখে দাঁড়ানোর এখনই সময় এবং এখনই তাকে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে পদ থেকে বাধ্য করতে হবে, তুলে দিতে বাধ্য। সরকারি নির্দেশে মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে বিটিআরসি। গতকাল দুপুর 1টার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশ দেওয়া হয়। সরকার পদত্যাগের এক দফা দাবিতে গতকাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এই আন্দোলনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে রবিবার 12টার দিকে মোবাইল অপারেটরদের 4G ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। 4G বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না, তখন শুধু 2G'র মাধ্যমে কথা বলা যায়। ঘণ্টাখানেক পর বেলা 1টার দিকে আইআইজি প্রতিষ্ঠানগুলোকে মেটার ক্যাশ সার্ভার বন্ধের জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট এখনও সচল রয়েছে। জামায়াত শিবির ও বিএনপি নৈরাজ্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সৈনিক লীগ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এবং আদাবর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগ জ্বালাও পোড়াও ও নৈরাজ্য বিরোধী এই সমাবেশ করে। কেন্দ্রীয় সাংগঠনিক
সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসির বিল্লাহ এবং আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বক্তব্য রাখেন। বক্তব্যে বলেছেন, দেশের চলমান উন্নয়ন ব্যাহত করতে এবং অর্থনৈতিকভাবে ক্ষতি করতে জামায়াত ও বিএনপি দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করেছে। এ সময় তারা দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সহিংসতা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। বিএনপি এবং জামাতের প্রেতাত্মারা যেভাবে গাড়ি মানুষকে হত্যা করা হয়েছে, আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, আমরা বঙ্গবন্ধুর সৈনিক লীগ, এই সময় আমরা বসে থাকতে পারি না। এই জঙ্গিবাদকে আর বাড়তে দেবেন না। এদেরকে যেখানে যে অবস্থায় পাবে সেই অবস্থায় প্রতিহত করবেন। এখানে অপশক্তিরা ঢুকে গেছে, ৭১-এর পরাজিত শক্তিরা ঢুকে গেছে, এটা এখন জনগণ বুঝতে পারছে। যদি কেউ এরকম নৈরাজ্য করার চেষ্টা করে, অপচেষ্টা করে, তাদেরকে সমুচিত জবাব এবং তাদের প্রতিহত করার জন্য আদালত থানা পুলিশ পুরোপুরিভাবে প্রস্তুত আছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘন্টায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় অবস্থিত হামামা স্কুলে হামলায় আরও অনেকে আহত হয়েছেন। হামলা শিকার স্কুলটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। স্কুলে কমপক্ষে ৩টি বোমা ফেলা হয়েছিল। প্রথমবার হামলার পর উদ্ধারকারী এবং স্কুলের ভেতরে স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপের নিচে থেকে লোকদের পালাতে সাহায্য করার চেষ্টার সময় ফের হামলার ঘটনা ঘটে। গত প্রায় ১০ মাসের অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯,৫০০। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংঘর্ষে দেশ জুড়ে নিহত ১০০। সিরাজগঞ্জে থানায় হামলায় চালিয়ে ১৩ পুলিশ হত্যা। নরসিংদীতে পিটুনিতে ৬ আওয়ামী লীগ নেতার মৃত্যু। দেশ জুড়ে সহিংসতা চালাচ্ছে সন্ত্রাসীরা, বললেন প্রধানমন্ত্রী। প্রতিহত করতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান। এবং দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাহী আদেশে চলছে ৩ দিন সাধারণ ছুটির ঘোষণা। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।